আজকে বৃষ্টি ভেজা দিন, মেঘাচ্ছন্ন আকাশ, ফুরফুরে ঠান্ডা বাতাস, এদিকে আবার দ্বারকেশ্বর নদীর বাঁধ। বৃষ্টি ভেজা দিনে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি বেঙ্গলি ব্লগ। আজকে পুরো দিনটায় বৃষ্টি হচ্ছে। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। গতকাল রাত্রি 12টার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, আজকে হচ্ছে 15 তারিখ। তো এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এখন ঘড়ি কাটায় বাজছে 11টা, বেলা 11টা। তাও বৃষ্টি থামানোর কোনো নাম নেই। বৃষ্টি হয়েই চলছে, একদম চিপচিপ বৃষ্টি। কখনো কখনো হচ্ছে, আবার ঝেড়ে বৃষ্টিও হচ্ছে। আর বাতাস খুব চলছে। আর গতকাল থেকে কিন্তু ইলেকট্রিকের সমস্যা, ইলেকট্রিক নেই একদম। আর মোবাইলগুলোর চার্জ নেই, শেষ হয়ে গেছে, শেষের মুখে প্রায়। তোমার এদিকে কিরকম অবস্থা? আরো অন্যান্য যে রাজ্যে কাজের সূত্রে যারা আছো অন্যান্য রাজ্যে, তোমাদের সেই দিকে কিরকম এখন আবহাওয়া কমেন্ট বক্সে জানাও। ছাদের উপর দিয়ে চলে এসেছি, এখন তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি। ভিডিওটা কিন্তু আমি আজকে আপলোড করব। দেখতে পাচ্ছ বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। বৃষ্টি তো থামানোর কোনো নামই নিচ্ছে না। আরও বলছে নাকি বৃষ্টি হবে। দেখো বৃষ্টির কারণে এই যে আমাদের যে পুরনো বাড়িটা খড়ের ভেঙে যাচ্ছে এই বৃষ্টিতে। এই 2 দিন টানা বৃষ্টি হচ্ছে, একদম থামানোর কোনো নামই নেই বৃষ্টি। দেখো আমাদের কাপিসা গ্রামের ভিউ আজ বৃষ্টির দিনে। দেখো বাজারটা তোমাদেরকে দেখায়। এটা হচ্ছে কাপিসটা গ্রামের সবজি বাজার ভিউ, অর্থাৎ আমাদেরই গ্রাম কাপিসটা। তো দেখে নাও সবজি বাজারটা। আর এই দিকটা তোমাদেরকে দেখায়। দেখো আবহাওয়া খারাপ বললেই চলে একদম। সূর্য মামার তো 2 দিন দেখা নেই একদম। 14 তারিখে বলবো না, আমাদেরকে বলে দিই 13 তারিখে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়। ওই বেড়াখামার ফুটবল গ্রাউন্ডে যে বাঁকুড়া 1 নম্বর ফুটবল টুর্নামেন্ট, 5.5 লক্ষ টাকার ফুটবল ধামাকা, সেই টুর্নামেন্টটা কিন্তু 13 তারিখ থেকেই অনুষ্ঠিত হয়। 13 তারিখেই কিন্তু বৃষ্টি বিকাল থেকে শুরু হয়ে যায়। তারপরে আমরা খেলা দেখতে যেয়ে ভিজে ভিজে বাড়ি আসি বৃষ্টিতে। তারপরে 14 তারিখে তো পুরো বৃষ্টি হয়। 14 তারিখে বৃষ্টি হওয়ার পর আজকে 15 তারিখ, আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে। আজ পুরো দিনটাই আর কি বৃষ্টি হবে, পুরো দিনটাতেই। তো এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে বললামই তো। আর দ্বারকেশ্বর নদীতে কিন্তু বান এসেছে। আমি যাব বিকালে, দেখা যাক কতটা কি বান এসেছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দ্বারকেশ্বর নদীতে কিন্তু আমাদের গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে দ্বারকেশ্বর নদী। এই বাদল দিনে দেখতে পাচ্ছ গরম গরম খিচুড়ি, সবজি, আলু, বাদাম, এদিকে সোয়াবিন আছে, সব মিশ্রণ করে গরম গরম খিচুড়ি। গায়ে যে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা মৌসুম, আর গরম গরম খিচুড়ি খুব টেস্টি। কিন্তু তোমরা যদি এই বৃষ্টির সময় খিচুড়ি খেয়ে থাকো, তোমরা বলতে পারবে কিরম মজা। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। গাইজ এখন আমাদের বাড়ির পাশে আমি বসে আছি, এই বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট একদম জল যাচ্ছে রাস্তাঘাটে। আর বৃষ্টি ছাড়াবার কোনো নামই নেই, বৃষ্টি হয়ে চলছে। যে 13, 14, 15 তারিখে যে বেড়াখামারে ফুটবল টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়েছে 13 তারিখ থেকে, আজকে হচ্ছে 15 তারিখ। আজকে সেই 2টি সেমিফাইনাল আর একটি ফাইনাল হবার কথা। তো আজকে ফাইনাল ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ হচ্ছে না। তোমাদের যদি ডেটটা কবে হবে, ডেটটা যদি জানা থাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, সকলে ভালো হয়, ভালো হবে। তোমরা যদি ডেটটা জানিয়ে দাও যাদের জানা আছে। আর আমার জানা নেই কবে সেমিফাইনাল ফাইনাল ম্যাচটা হবে। যদি ডেটটা যখন বলবে আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো সেই ডেটটা। তো এখন আপাতত দ্বারকেশ্বর নদী যাবো। আমি বললাম তোমাদেরকে বিকালবেলায় যাবো, কিন্তু বিকালে যাচ্ছি না, এখন দ্বারকেশ্বর নদী যাবো এই দুপুরবেলায়। তোমরা কিন্তু দেখতে থাকো, আর একটা করে শেয়ার করে দাও কিন্তু সকলকে, যে এই ব্লগটা দেখার সুবিধা করে দাও সকলকে। ফাইনালি চলে এসেছি আমরা দ্বারকেশ্বর নদীতে। গতকাল কিন্তু ভাইরা বলছে নাকি 1 কুমার জল ছিল। তো আজকে রাত থেকে পুরো বান বেড়েছে অনেকটা, আরও বাড়ছে। আশা করি আরও বান বাড়বে, বৃষ্টি যা হচ্ছে। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, ছাড়াবার কোনো নাম নেই একদম। তো তার জন্যই দেখতে পাচ্ছ বান দ্বারকেশ্বর নদীতে একটা ব্লগ করেছি আগে। আর এই চলে এসেছি আজকে দুপুরবেলায়, খুব সুন্দর একদম ভিজে ভিজে চলে এলাম সাইকেল নিয়ে। তো যাওয়ার সময় কিন্তু হেঁটে হেঁটে যাবো, ভিজে যাচ্ছি। আর এদিক ওদিক বাতাস দিচ্ছে, তার জন্যই ভিজে যাচ্ছি। এই যে দ্বারকেশ্বর নদী দেখতে পাচ্ছ। আজান হচ্ছে এখন, এখন ঘড়ি কাটায় বাজছে 12টা বেজে 45 মিনিট দুপুর। আরও আস্তে আস্তে কিন্তু বান বাড়বে, বাড়ছে বান। তো বৃষ্টি হচ্ছে এখনও, বিকাল দিকে অনেকটাই বান বেড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছি এত দূর চলে এসছে বান।
ওই যে ঢেউ খেলছে যে জায়গাটায়, ঢেউ খেলার মতন দেখতে পাচ্ছ, ওই জায়গাটা একটা ঘোড়া পাথর বলে পাথর ছিল, সকলে বলে ঘোড়া পাথর, বড় অনেক উঁচু, সেই পাথরটাকেও ডুবিয়ে দিয়েছে। আর বান কিন্তু বাড়ছে বারে বারে, যতই ঘন্টার পর ঘন্টা পেরোচ্ছে আর কি। বিকালে দিয়ে যাচ্ছে, দুপুর হয়ে গেছে এখন, বিকালে কিন্তু বান একদম বেড়ে যাবে। আরে ভাইয়েরা বান দেখতে চলে এসছে, কেমন লাগছে ভাই? বলো। ভাই লজ্জা পেয়ে গেছে, আমাকে বলছে ভিজে ভিজে মোবাইল নিয়ে চলে এসেছে, তাই বলছে ভিডিও বানাবে। পাখিগুলো দেখো খুব সুন্দর, ঘোরাঘুরি করছে দেখো। বাদুড় নয় কিন্তু পাখি বটে। গাইস বেশিক্ষণ থাকা যাবে না, বৃষ্টি হচ্ছে প্রচুর, আর বাড়ি চলে যাব, নাহলে মোবাইলটা আমার ভিজে যাবে। তো গাইস তোমরা দেখে নাও, দ্বারকেশ্বর নদী বান যাচ্ছে। যারা বাইরে আছো আমাদের গ্রামের কাজের সূত্রে, আমাদের পার্শ্ববর্তী গ্রামের লোকেরা যারা, তারা দেখে নেও। এখন এই হচ্ছে দ্বারকেশ্বরের অবস্থা আজকের দিন। আজকে হচ্ছে 15 তারিখ, 15 সেপ্টেম্বর 2024। কি হয়ে গেছে ভাইয়ের হাসি দেখো, গ্রেট গ্রেট ব্রো। গাইজ এই যে আমার হিরো সাইকেল নিয়ে চলে এসেছি। গাইজ যেদিকে আমরা স্নান করতাম বামলাঘাটের ঘাট, তোমাদেরকে আমি বলেইছিলাম, ব্লগ করেছি আপাতত। আর এই যে সেই বামলাঘাটের ঘাটে ভিউ এটা। সত্যি গাইজ পুরো অনেকটাই বান এসেছে, দেখতে পাচ্ছ নদীতে। বৃষ্টি প্রচুর হওয়ার কারণে কিন্তু এই বানটা এসেছে। আমরা সকলেই জানি বৃষ্টি না হলে কিন্তু বান আসতো না। আর বৃষ্টি এখন পর্যন্ত হচ্ছে, আকাশে মেঘ কিন্তু ঘোরাঘুরি করছে। এখন প্রচুর বান এসছে, প্রচুর দ্বারকেশ্বর নদীতে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা মেশিন ঘর, আর অনেকটাই বান এসেছে। আর ওই যে তোমরা জায়গা দেখতে পাচ্ছ, যে জায়গাটা ঢেউ খেলছে, ওই জায়গাটার নিচে কিন্তু আমরা স্নান করতাম আর কি, এই যে দ্বারকেশ্বর নদীতে। এটা হচ্ছে বামলাঘাটের ঘাট, তোমাদেরকে আমি ব্লগে আগে দেখিয়েছি বামলাঘাটের ঘাটটা। এখানে ভোল্ট দিয়েছি কত কি। আর আজকে এত বান যাচ্ছে দেখো, জায়গাটা পুরো ডুবিয়ে দিয়েছে, জায়গাটাকে পুরো কানায় কানায় বান যাচ্ছে দ্বারকেশ্বর নদীতে। আজ প্রচুর বড় বড় গাছ কিন্তু ভেসে আসছে এই বানে। গাইজ তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, আর ভিডিওগুলোকে একটা করে শেয়ার করে দিও। অনেকেই শেয়ার করো, অনেকে কমেন্ট করো, অনেকেই লাইক করো, আর ভিডিও আমার অনেকেই দেখো। চলো গাইজ তোমাদেরকে বেশিক্ষণ আর দেখাতে পারছি না, কারণ মোবাইলে একদম চার্জ নেই, 30% চার্জ হয়ে গেছে। আজ ইলেকট্রিকের সমস্যা, এমনিতেও বাতাসের সনসনানি শব্দ, হয়তো কোথাও ওহো। তো গাইজ এই যে ছাতা নিয়ে চলে এসেছি, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে, তাও ভিজে যাচ্ছি, কেন বাতাস এদিক ওদিক থেকে দিচ্ছে বলতে, এই যে বাতাস যা দিচ্ছে তার জন্য কিন্তু ভিজে যাচ্ছি। মোবাইলটা গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে যাওয়ার কারণে বৃষ্টি যে লাগছে মোবাইলটাতে, আমার মোবাইলটা কিন্তু বন্ধ হয়ে যেতেও পারে, তার জন্য কিন্তু ভিজাবো না মোবাইলটাকে। চলো গাইজ তাহলে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তোমাদেরকে দেখালাম দ্বারকেশ্বর নদী, দ্বারকেশ্বর নদীতে বান এসেছে। তোমরা যারা বাড়িতে আছো তারা কিন্তু বিকাল বেলাতে ঘুরতে এসো, আর যারা বাইরে আছে তারা তোমরা ভালো করে ব্লগটা দেখে নিও, খুব ভালো লাগবে ব্লগটা দেখে। পারলে একটা করে শেয়ার করে দাও, লাইক কমেন্ট করো, আর কমেন্ট করে জানাও তোমাদের মতামতগুলো। তোমাদের দিকে কীরকম এখন আবহাওয়া, সে আবহাওয়া বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হয় নাই সেটাও কমেন্ট করে জানাও। আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন, এটাই আমার অনুরোধ। আর আমার পাশে থাকো, সঙ্গে থাকো, এটাই। চলো।